So hello everyone, I hope you all are fine. আমাদের পোটেনশিয়ালের পোর্শনটা তোমাদের শেষ চ্যাপ্টার 2। ওকে, আশা করি তোমরা সবগুলো লেকচার ভালো করে দেখেছো। আজকে আমরা চ্যাপ্টার 2 তোমার খুবই একটা ইম্পর্টেন্ট পোর্শন যেটা শুরু করব, এটা হলো তোমার ক্যাপাসিট্যান্স। আমরা ক্যাপাসিট্যান্স যেটা চ্যাপ্টার খুবই তোমার ইম্পর্টেন্ট কিন্তু এক্সাম পারপাসের জন্য। তোমার আমি তোমাকে বলি যে ফার্স্ট দুই চ্যাপ্টার থেকে তোমার সবচেয়ে বেশি কনসেপচুয়াল কোশ্চেন কোথা থেকে করার চান্সেস আছে। ওকে, ফার্স্ট দুইটা চ্যাপ্টার যে তোমার ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড আছে আর তোমার পোটেনশিয়াল আর ক্যাপাসিট্যান্স, এই দুইটা থেকে সবচেয়ে বেশি কনসেপচুয়াল কোশ্চেন করার চান্স আছে তোমার ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার থেকে। ওকে, ক্যাপাসিট্যান্স যে তোমার টপিক আছে এই টপিকে সবচেয়ে বেশি কোশ্চেন তোমার কনসেপচুয়ালি তোমার পড়ে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে লাগে, ইন্টারেস্টিংও আছে তোমার এই চ্যাপ্টারটা। ওকে, তো চলো আমরা শুরু করি। সো প্রথমে বুঝতে লাগবে ক্যাপাসিট্যান্স আসলে তোমার অ্যাকচুয়ালি তার এক রকমের তোমার ক্যাপাসিটি, মূল জিনিসটা হলো তোমার ক্যাপাসিটরের প্রপার্টিকে বলা হয় তোমার ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, জিনিসটা ক্যাপাসিটি ওয়ান কাইন্ড অফ প্রপার্টি। ঠিক আছে, তার বা তার স্ট্রেংথ বলতে পারো। কোন জিনিসের স্ট্রেংথ? ক্যাপাসিটরের স্ট্রেংথকে বলা হয় ক্যাপাসিট্যান্স প্রপার্টিটা। ওকে, তার ক্যাপাসিট্যান্স কতটুকু তো ওখানে জানতে আমরা ক্যাপাসিট্যান্স আমরা পড়ে দেবো। মূল আগে যে জিনিস ক্যাপাসিটর, এটা তো আমার তো ভালো করে জানতে হবে, এরপর আমরা ক্যাপাসিটর জিনিসটা দেখবো। তো ক্যাপাসিটর কি অ্যাকচুয়ালি? দেখো, ক্যাপাসিটর বলতে আমরা কি বুঝি বা ক্যাপাসিটর কোন কোন জায়গায় ইউজ হয়? ক্যাপাসিটর অ্যাকচুয়ালি আমাদের সার্কিটে ইউজ হয়, ইলেকট্রিক্যাল সার্কিটে। ওকে, ইলেকট্রিক্যাল সার্কিট তোমার কম্পিউটার্স বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস বা এগুলোতে তোমার সার্কিটে ক্যাপাসিটর ইউজ হয়। ক্যাপাসিটর আসলে নামও তোমরা শুনেছো। ওকে, ফ্যানের উপর লাগা আছে তোমার ক্যাপাসিটর বা এমনি থাকে, ক্যাপাসিটর থাকে। তুমি ক্যাপাসিটর পিকচারও তোমরা দেখেছো। ক্যাপাসিটরকে তোমরা আশা করি তোমরা দেখেছো তোমরা যে কোনো ইলেকট্রিক সার্কিটে। তোমরা নেটে সার্চ করে এবার ক্যাপাসিটরের পিকচারটা দেখে নেবে, অনেক শেপের অনেক রকমের তোমার ক্যাপাসিটর থাকে। সামান্য গাড়ির ছোটো ছোটো গাড়ির খেলনাগুলো তো দেখবে তোমার ক্যাপাসিটর লাগানো থাকে ভিতরে ইলেকট্রনিক সার্কিটে। তো ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি? ক্যাপাসিটরের কাজ হলো তোমার চার্জকে স্টোর করে রাখা। ঠিক আছে, ক্যাপাসিটর একটা ইলেকট্রিক্যাল তোমার বলতে পারো তোমার ইকুইপমেন্ট কি মানে একটা ডিভাইস যেটার সাহায্যে আমরা কি করতে পারি? চার্জকে স্টোর করে রাখতে পারি। একটা কমন এক্সাম্পল তোমার ক্যাপাসিটর ইউজের একটা কমন এক্সাম্পল তোমাকে আমি দিই, যেটা তোমাকে আরো ক্লিয়ার হবে। আমরা যে ফটো তোলার সময় যে মোবাইলের যে ফ্ল্যাশ হয় না, ফ্ল্যাশ লাইট জ্বলে। ওকে, এটা কিসের জন্য হয়? ক্যাপাসিটরের জন্য। ক্যাপাসিটর থাকে গতিকে ওই সাডেন ফ্ল্যাশ অফ লাইটটা বেরিয়ে আসে ফটো তোলার সময়। আরও তার বহুত অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো ক্যাপাসিটর অ্যাকচুয়ালি দেখো, ক্যাপাসিটরের কাজ কি? চার্জকে স্টোর করা, টু স্টোর চার্জ। ওকে, টু স্টোর চার্জ। তুমি বলবে চার্জকে স্টোর করার কি দরকার? চার্জ তো সবসময় আছে। ঠিক আছে, আমি বলছি এক্সট্রা চার্জেস গুলা স্টোর করে রাখা। কিভাবে? দেখো, এটাকে তুমি একটু জলের সাথে কম্পেয়ার করো। দেখো, জল আমাদের সব দিকে চারিদিকে আছে, জল আছে কিনা? জল তো আছে, কিন্তু ওখানে এটা কি জলকে যদি আমরা স্টোর করে যদি না রাখি তাইলে কি হবে? তুমি নিজে চিন্তা করে দেখো। হ্যাঁ, বৃষ্টি হয়, এই সময় প্রচুর পরিমাণে জল তোমার থাকে, তো তোমার জল কি সব সময় তোমার অ্যাভেলেবল থাকে? হঠাৎ হতে পারে তোমার সাডেনলি অনেক বেশি জলের দরকার পড়ে গেল, ওদিন তোমার আশেপাশে জল নাই তোমার, তো কি করতে লাগে? জলকে স্টোর করতে লাগে না? আমাদের ট্যাঙ্কিতে ভরে তোমার কি থাকে? জল স্টোর করে আমরা রাখি। ওকে, তো চার্জকেও আমার ফার্দার দেখো, কারেন্টের জন্য চার্জের দরকার। তখন আমার তো এরকম হতে পারে যে কোনো সময় আমার বেশি কারেন্টের আমার দরকার পড়েছে, বেশি পাওয়ার সাপ্লাই আমার তোমার লাগে, বেশি চার্জেসের আমার ফ্লো করার সার্কিটে খুবই দরকার পড়ে গেছে।
ওকে, কোনো দেবে আমরা কোনো রিচুয়াল প্রোগ্রাম বা এমনি কোনো কিছুতে দেখবে আমরা অলরেডি অনেক বড় বড় দেবে জলের গ্যালন এগুলো আমরা রেডি রাখি, ট্যাঙ্কিগুলো রেডি রাখি, অনেক মানুষ এসে খাবে, দরকার পড়বে, ঠিক না? তো সেই এরকম চার্জ তো আছে, ইলেকট্রন প্রোটন তো তোমার আছে, কিন্তু অনেক সময় হতে পারে সার্কিটে এক্সট্রা অনেক তোমার ইলেকট্রনসের দরকার পড়ে যেতে পারে, এক্সট্রা অনেক চার্জেস তোমার দরকার পড়তে পারে। যেমন ওই যে মোবাইলের যে ফ্ল্যাশ অফ লাইট যেটা, এটা কিসের জন্য তোমার লাইটটা হলো কিসের জন্য? সাডেন ডিসচার্জ মানে সাডেনলি একসাথে অনেক চার্জ যখন তোমার মানে ইয়ে হয়ে গেল, তোমার ক্যাপাসিটার দিয়ে যখন বেরিয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, তখন এই লাইটের তোমার কিন্তু তৈরি হয়। এমনি যদি দেখো ব্যাটারিও তো তোমাকে চার্জ সাপ্লাই দেয়, ব্যাটারি কারেন্ট দেয় না, ব্যাটারি থেকে তো কারেন্ট যায়, কারেন্ট কিসের জন্য? ইলেকট্রনকে মুভ করায় এক জায়গা থেকে আরেক জায়গায়, ব্যাটারিও কিন্তু তোমার ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করায়, কিন্তু এটা অনেক আস্তে, অনেক মানে আস্তে আস্তে স্লোলি প্রসেস হলে সাডেনলি তুমি পেয়ে যাবে না। কিন্তু ক্যাপাসিটার কি করে সাডেনলি তোমাকে ওই বার্স্ট অফ ইলেকট্রনস তোমাকে সাপ্লাই দেয় খুব স্পিডে। এই জন্য আমরা ওই ফ্ল্যাশটা আমরা পাই। এটা হলো ক্যাপাসিটার বিশেষ। আমি জলকে আমার যেরকম জল তো আছে সব জায়গায়, কিন্তু তবুও আমরা স্টোর করে রাখি না ট্যাঙ্কির মধ্যে, আমরা সিনট্যাক্সে, ঠিক এরকম তোমার ক্যাপাসিটার কি করে তোমার চার্জকে স্টোর করে রাখে, দরকারের সময় যাতে আমার কাজের জন্য আমি এটার জন্য দিতে পারি। আর চার্জকে স্টোর করে রাখলে দরকার পড়লে চার্জটাও সাপ্লাইও দেয় সার্কিটের মধ্যে। ওকে, আর সাপ্লাইতেও দেয় অনেক তাড়াতাড়ি সাপ্লাইটা। ওকে, আসলে ক্যাপাসিটার জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? ক্যাপাসিটার হলো যে একটা চার্জ স্টোর করার একটা তোমার বলতে পারো তোমার ডিভাইস। ওকে, যার মধ্যে আমি চার্জ স্টোর করে রাখতে পারি। আমরা সবসময় একটু স্টোর করে জমা করে রাখতে ভালোবাসি না সব কিছু জিনিসই, যাতে আমাদের লং রানে হেল্প হয়। ইয়েস, টাকাও আমরা স্টোর করে রাখি, টাকা তো ইনকাম তো সবাই করে, কিন্তু ব্যাংকে আমরা কি করি, কিছু এক্সট্রা টাকা আমরা জমা করে রাখি, যাতে আমাদের ফিউচারে আমরা ইউজ করতে পারি কিছু। হঠাৎ সাডেনলি আমার অনেকগুলো টাকার দরকার পড়ে গেল, সাডেনলি আমার অনেক টাকা দরকার পড়ে, তো ব্যাংকে আমার কি দেবে? লোন দেবে, বা ব্যাংকের কাছ থেকে যে টাকা জমা রেখেছিলাম এটাই পাবো, আমার স্যালারি টাকা দিয়ে তো হবে না। ওকে, তো সেম এরকম চার্জকে আমার স্টোর করে রাখতে লাগে সার্কিট, যাতে আমার সাডেনলি যদি হেভি চার্জেসের তোমার দরকার যদি পড়লো ফ্লোর, তখন এই ক্যাপাসিটার থেকে আমি এটার জন্য ক্যাপাসিটার জন্য এটাকে ছাড়তে পারি। আর এটার অনেক অ্যাপ্লিকেশনস আছে, একটা অ্যাপ্লিকেশন দিলাম মোবাইলের ফ্ল্যাশ লাইট তোমার। ওকে, তো আমি একটা জিনিস বুঝলাম, ওই ক্যাপাসিটার মানে ক্যাপাসিটার কাজ কি? টু স্টোর চার্জ। ওই চার্জকে স্টোর করার কতটুকু ক্ষমতা, এটাকে বলা হয় তার ক্যাপাসিটেন্স, কতটুকু ক্যাপাসিটি আছে আর ক্যাপাসিটেন্সটা চার্জকে কতটুকু অবধি স্টোর করে রাখতে পারবে। যত বেশি ক্যাপাসিটেন্স তত বেশি তোমার চার্জ স্টোর করে রাখতে পারবে। ওকে, জলের ট্যাঙ্কির মতো তোমার। এখন মূল কথা হলো এই যে ক্যাপাসিটারটা আমরা বানাই কি করে, বা ক্যাপাসিটার এটা তোমার থাকে কি ক্যাপাসিটার ভিতরে? ক্যাপাসিটার তোমরা দেখবে, তোমরা যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে তোমরা পাবে, এগুলো বেশি টাকাও লাগায়, তোমরা নিয়ে নিজে দেখতে পাবে ক্যাপাসিটার দেখতে কেমন থাকে। তার ভিতরে কি থাকে ক্যাপাসিটার দেখো দেখতে অনেক শেপের হয়, কিন্তু একটা থাকে সিলিন্ড্রিক্যালের মতো, আর তার নিচে থাকবে এখানে দেবে তার দুইটা পায়ে এরকম থাকে, এরকম একটা ক্যাপাসিটার দেবে পাওয়া যায়। আর একটা দেবে স্ফেরিক্যাল থাকে, এরকম একটা দেবে থাকে। এটা মোস্ট কমন দেবে ঠান্ডা গাড়িগুলি বা এগুলাতে অনেকগুলা টিভি সার্কিট বা অনেক কিছুতে তোমার এরকম পাওয়া যায়। তোমরা দেখবে এরকম একটা থাকে ক্যাপাসিটার, এটা বলা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, তারটা দুইটা তোমার পা লেগ তোমার থাকবে। আর এরকম তোমার একটা ক্যাপাসিটার থাকে, এটাও তার দুইটা পা থাকে। দুইটা পা আছে মানে কি, তার নিশ্চয়ই দুইটা এন্ড আছে, ঠিক না? নিশ্চয়ই দুইটা মানে কিছু সোর্স আছে এটার সাথে কানেক্টেড। তার ভিতরে কি থাকে? তার ভিতরে অ্যাকচুয়ালি ক্যাপাসিটার যে বানানো কি করে হয়, ক্যাপাসিটার বানানো হয় একদম সিম্পল কনস্ট্রাকশনটা, যে কোনো শেপ, এনি শেপ or sizes এর তুমি দুইটা কি করো, মেটাল কন্ডাক্টর, তো দুইটা কন্ডাক্টর তুমি এনি শেপ বা সাইজের, দেখো আমি যে কোনো শেপ বা সাইজের আমি এনি শেপ বা সাইজের তুমি দুইটা কন্ডাক্টর নাও, ঠিক আছে? ওই যে লেগে যে দুইটা পায়া যে তুমি দেখেছিলে, লেগ যে দেখেছিলে, এটা অ্যাকচুয়ালি ওই দুইটা কন্ডাক্টরের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? তো এটা থাকে তার
এটা থাকে তার প্লেট নাম্বার 1, এটা থাকে তার প্লেট নাম্বার 2, সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, ডিস্টেন্সটা স্মল থাকে, ঠিক আছে, স্মল, অত দূরে থাকে না, খুবই স্মল ডিস্টেন্স থাকে। আর এখানে এর মধ্যে মিডিয়াম ভ্যাকুয়ামও থাকতে পারে, অন্য কোনো মিডিয়ামও থাকতে পারে, ঠিক আছে, ভ্যাকুয়ামও থাকতে পারে, অন্য কোনো মিডিয়ামও থাকতে পারে কিন্তু, ওকে, ডিপেন্ড করে। সো এখন আমরা ক্যাপাসিটর দেখো, ক্যাপাসিটর কি তোমার, আমি যে কোনো এনি শেপ বা সাইজের এনি জিওমেট্রিক্যাল ফিগার, এনি জিওমেট্রিক্যাল শেপ, যে কোনো জিওমেট্রিক্যাল শেপের হতে পারে, যে কোনো জিওমেট্রিক্যাল শেপের তোমার আমি দুইটা কন্ডাক্টর নিলাম, ওকে, তার এরিয়া ওরিয়াগুলো তোমার দুইটা তোমার একদম সেম, সেপারেট বাই স্মল ডিস্টেন্স, ওকে, এই কম্বিনেশনকে বলা হয় তোমার ক্যাপাসিটর। ক্যাপাসিটরে এখন হলো ক্যাপাসিটর যে চার্জ স্টোর করবে, চার্জ স্টোর কিরকম করে, ঠিক আছে, ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি, তার যে এক নম্বর প্লেট যেটা থাকে, এটাতে কি করা হয়, তোমার পজিটিভ চার্জেস তোমার দেওয়া হয়, পজিটিভ চার্জেস থাকে, পজিটিভ চার্জেস থাকে। আর ওই যে 2 নম্বর প্লেট যেটা থাকে, এটাতে কি করা হয়, ইকুয়াল অ্যামাউন্ট মনে রাখবে, এখানে যতটুকু পজিটিভ চার্জ, ক্যাপাসিটর যে 2 নম্বর প্লেটে কি করা হয়, সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ কিন্তু তোমার দেওয়া হয় এখানে, কেয়ারফুল, সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ কিন্তু তোমার এখানে দেওয়া হয়, ওকে। তখন এই যে পুরো কম্বিনেশনকে একসাথে বলা হয় তোমার ক্যাপাসিটর, ওকে। ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি দুইটা তোমার কন্ডাক্টর থাকে, কন্ডাক্টরটা এনি শেপ বা সাইজের হতে পারে, যে কোনো জিওমেট্রিক্যাল শেপের হতে পারে, ওকে, সেপারেট বাই স্মল ডিস্টেন্স। আর তার মধ্যে যে মিডিয়াম যেটা ইন্টারভেনিং মিডিয়াম, এটা তোমার ভ্যাকুয়াম হতে পারে না, অন্য যে কোনো মিডিয়াম হতে পারে, এটা আমরা পরে দিকে দেখব। দুইটা প্লেট থাকে, দুইটা কন্ডাক্টর, দুইটা প্লেট, প্লেট নাম্বার 1 এদিকে দিকে যেটা, এখানে আমরা কি করি, কন্ডাক্টরটাকে পজিটিভলি চার্জড আমরা করি, আর ওদিকে প্লেট নাম্বার 2 যেটা, এটাকে আমরা কি করি, নেগেটিভলি চার্জ করি, ওকে। ওখানে একটা কথা আসলো, চার্জ স্টোর কোথায় হলো, চার্জ স্টোর কোথায় হলো, তুমি যদি এজ এ হোল যদি দেখো, আমার তো ক্যাপাসিটর কি করে, এটা তো ক্যাপাসিটর, ক্যাপাসিটর তো চার্জ স্টোর করবে, চার্জ স্টোর কোন জায়গায় হলো, তুমি যদি কেউ তোমাকে যদি বলে এই পুরো কম্বিনেশনটাকে একসাথে বলা হয় তোমার ক্যাপাসিটর, ক্যাপাসিটর কোথায় চার্জ স্টোর করেছে তুমি দেখাও, কেউ কোথায় দেখাবে, সবসময় মনে রাখবে তোমার পজিটিভ প্লেটের যত চার্জ থাকে, এটা হলো পজিটিভ প্লেট, এই প্লেটের নাম দেওয়া হয় পজিটিভ প্লেট, এই প্লেটের নাম দেওয়া হয় নেগেটিভ প্লেট। পজিটিভ প্লেটে যত চার্জ থাকে এটাই হলো চার্জ অন দা ক্যাপাসিটর, চার্জ স্টোরড অন ক্যাপাসিটর, চার্জ স্টোর অন ক্যাপাসিটর। তোমার কন্ডাক্টরে, ঠিক আছে, তোমার দুইটা প্লেট থাকে, একটা পজিটিভ প্লেট থাকে, একটা থাকে নেগেটিভ প্লেট, তোমার ওই পজিটিভ প্লেটে যত চার্জ থাকে এটাই হলো ক্যাপাসিটরের টোটাল চার্জ, ভালো করে মনে রাখবে। ক্যাপাসিটরের টোটাল চার্জ কত, ক্যাপাসিটরের ভিতরে দুইটা তোমার কন্ডাক্টিং প্লেট থাকে, ওই পজিটিভ প্লেটে যত চার্জ থাকে এটাই হলো তোমার চার্জ স্টোরড অন ক্যাপাসিটর। ক্যাপাসিটরের চার্জ যদি বলতে বলা হয় না, এই প্লেটে কত চার্জ আছে এটাই হলো তোমার ক্যাপাসিটরের চার্জ। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে যদি দেখো, এজ এ হোল তুমি যদি দেখো, এজ এ হোল কিন্তু চার্জ কিন্তু জিরো, এখানে প্লাস কিউ এখানে মাইনাস, আমি আগেও বলেছি ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ। এজ এ হোল যদি চিন্তা যদি করো, নেট চার্জ কিন্তু জিরো, বুঝতে পারছো, নেট চার্জ কিন্তু তোমার জিরো, কিন্তু ক্যাপাসিটর নেট চার্জ জিরো না, ক্যাপাসিটর চার্জ বলতে কোনটাকে সবসময় ধরবে, তার পজিটিভ প্লেটে কত চার্জ আছে, ঠিক আছে, পজিটিভ প্লেটে তোমার কত চার্জ আছে এটাই হলো তোমার ক্যাপাসিটরের চার্জ, ওকে। সো আমরা তোমার এখানে তো প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ, তোমাকে যদি কেউ বলে ক্যাপাসিটরের তোমার চার্জ কত, আমি বলবো প্লাস কিউ, জিরো লিখে দিও না পরীক্ষাতে, ক্যাপাসিটরের চার্জ আমার প্লাস কিউ, ওকে। আর দেখো এই যে এখানে চার্জ কত অ্যাপিয়ারিং করবে, এখানে চার্জ কতটুকু আমি দিতে পারবো, ঠিক আছে, অ্যাপিয়ার করাতে পারবো, এটা ডিপেন্ড করে তোমার ওই দুই মেটালের মধ্যে
এই দুই যে কন্ডাক্টরের মধ্যে তোমার পোটেনশিয়ালের ডিফারেন্স, এখানে পজিটিভ চার্জ আছে ধরি তার পোটেনশিয়াল ভি পজিটিভ, এখানে তোমার ইয়ে আছে নেগেটিভ চার্জ আছে ধরি এখানে পোটেনশিয়াল তোমার ভি নেগেটিভ। তুই যে পোটেনশিয়ালের ডিফারেন্স, ঠিক আছে, ভিটা কি হবে তোমার ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ। এই যে পোটেনশিয়ালের ডিফারেন্স সের উপরে ডিপেন্ড করেই তোমার কি হয়, তোমার চার্জ কত তুমি দিতে পারবে এটাতে, এইটা কিন্তু ডিসাইড করে। ওকে, মানে আমার ক্যাপাসিটরের মধ্যে চার্জ কতটুকু আমি স্টোর করতে পারবো, আমি এখানের মধ্যে চার্জ কতটুকু আমি স্টোর করতে পারবো, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা directly proportional, not equal to, proportional. It is directly proportional to the potential difference between the two plates of the capacitor. দুইটা যে তোমার মেটাল প্লেট থাকে, এই দুইটা মেটাল প্লেটের মধ্যে তোমার পোটেনশিয়ালের ডিফারেন্সটা কত, এটার সাথে তোমার ডাইরেক্টলি চার্জ কত তুমি দিতে পারবে। ওকে, তো যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি যদি থাকে, চার্জের মোডাল বেশি চার্জ দিতে পারবো, পোটেনশিয়াল ডিফারেন্স যদি কম যদি থাকে প্রপোর্শনাল তো আমি কম চার্জ দিতে পারবো। ওকে, তো আমি এখান থেকে কি বললাম, কিউ প্রপোর্শনাল টু তোমার ভি, কিউ প্রপোর্শনাল টু ভি, কিউ প্রপোর্শনাল টু ভি, আমি এখানে কিউ প্রপোর্শনাল টু ভি। তো যখন দেখো কিউ যখন কিছু প্রপোর্শনাল ইয়ে যখন এসে যায় তখন তাকে ইকুয়াল টু মাধ্যমে কনস্ট্যান্ট দেই, এই কনস্ট্যান্টটাই হলো সি দিয়ে আমরা বোঝাই, এটা হলো ক্যাপাসিট্যান্স অফ দা ক্যাপাসিটর। মনে রাখবে এই সিটাই হলো ক্যাপাসিট্যান্স বোঝায়, ক্যাপাসিটরের পাওয়ার কত, ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিট্যান্স এটাই, এটা হলো ছিল তোমার ক্যাপাসিট্যান্স। ওকে, এটা হলো তোমার কিসের রেশিও, তোমার অ্যাকচুয়ালি সি যদি আমি লিখে থাকি কিউ বাই ভি এইভাবে লেখা যায়। কিন্তু এখান থেকে একটা মিসকনসেপশন অনেকের এসে যায় যে এই যে ক্যাপাসিট্যান্স যেটা, এই যে ক্যাপাসিট্যান্স যেটা এই ফর্মুলা থেকে আমরা দেখলে কি মনে হয়, ক্যাপাসিট্যান্স যেটা এটা কিসের উপর ডিপেন্ড করছে, চার্জ আর পোটেনশিয়াল ডিফারেন্স, নো না, এটা তো তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা কিসের উপরে তোমার চার্জ আর ভির উপরে তোমার ডিপেন্ড করবে। ওকে, চার্জ স্টোর করার ক্যাপাসিটি ক্যাপাসিটরের, ঠিক আছে, এটা এখানে কতটুকু পজিটিভ চার্জ স্টোর হবে, ঠিক আছে, এটা ডিসাইড করবে ও এটার উপর ডিসাইড হবে। তোমাকে একটা জিনিস আমি সিম্পল ভাবে বুঝাই, ধরে নাও আমরা এই ফর্মুলা পেয়েছি F = G m1 m2 by r2 পেয়েছি না, G কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আইটার ভ্যালু ফিক্সড, কিন্তু এটাকে যদি আমি এরকম লিখি G = F * r2 by m1 m2, তো তাহলে তুমি কি বলছো, তুমি যদি এখন রং Gটা মাসের উপর ডিপেন্ড করছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা কি ভ্যালিড আছে? এটা বলার কোনো মানে আছে না, এটা তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, তো তুমি এই ফর্মুলা দেখে এইটা বলবে না যে তোমার ক্যাপাসিট্যান্স যেটা একটা ক্যাপাসিটরে চার্জ স্টোর করার ক্ষমতা, এটা আমি এটা চার্জ বা তোমার ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে, পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ডিপেন্ড করছে, এরকম কিছু না কিন্তু। ওকে, কোন জিনিসের উপরে ডিপেন্ড করে, তোমার একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা কি কি ফ্যাক্টরস উপরে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে শেপ, size, area of the conductors, shapes, size, area of the conductors, distance between them are medium in between them and medium in between them. ওকে, ক্যাপাসিটর যে ক্যাপাসিট্যান্স যেটা এটা কিসের উপর ডিপেন্ড করে, একটা ক্যাপাসিটর কত বেশি চার্জ স্টোর করে রাখতে পারবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, এই যে কন্ডাক্টরস তুমি যে ইউজ করছো তার শেপ কিরকম, তার সাইজ বড় না ছোট, ঠিক আছে, এরিয়া বড় না ছোট তাদের, এগুলা, আর ডিসটেন্স বিটুইন দ্য, তাদের মধ্যে ডিসটেন্স বেশি না কম, এটার উপরে, আর কি মিডিয়াম ইন বিটুইন দেম, তার মধ্যে যে মিডিয়াম বেকন থাকলে এরকম ক্যাপাসিট্যান্স হবে তোমার
অন্য মিডিয়াম যদি থাকে তখন ক্যাপাসিট্যান্স কিন্তু একরকম অন্যরকম হবে। ওকে, তার সাথে ক্যাপাসিটি, তোমার ক্যাপাসিটি আইডিয়া মোটামুটি পেয়ে গেছো। ক্যাপাসিটর কি? চার্জ স্টোর করার ক্ষমতা, মানে চার্জ স্টোর করে রাখার জন্য একটা ডিভাইস, এটাকে তার বলা হয় তোমার ক্যাপাসিট্যান্স। ওকে, এটা কোন কোন ইউজেস সাডেন যদি আমার চার্জ অনেক বেশি চার্জ যদি দরকার যদি পড়ে যায় তখনই তোমার ক্যাপাসিটরকে ইউজ করা হয়, যেরকম মোবাইলের ফ্ল্যাশ লাইট। ওকে, একসাথে অনেকগুলো চার্জেস এসে যায়। ফার্স্ট ব্যাটারি থেকে তোমার স্পিডে কিন্তু তোমার ব্যাটারি আস্তে আস্তে চার্জেসগুলো সাপ্লাই করে, ক্যাপাসিট্যান্স সাপ্লাই করে। ওকে, ক্যাপাসিটর বানানো কি করা হয়, যে কোনো শেপ বা সাইজের তুমি দুইটা মেটালের প্লেট নাও, একটাকে পজিটিভ চার্জ ডেভেলপ করো, আর সেম অ্যামাউন্ট অফ ইকুয়ালি নেগেটিভ চার্জ তুমি 2 নম্বর প্লেটে দাও। ওকে, তখন কি হবে, ওই যে পজিটিভ প্লেটে যেটা চার্জ থাকে এটা হলো তোমার ক্যাপাসিটরের চার্জ। অ্যাজ এ হোল কিন্তু নেট চার্জ 0, কিন্তু ক্যাপাসিটর চার্জ বলতে তুমি পজিটিভ প্লেটে তার কত চার্জ আছে এইটাই বোঝাবে। আর আমরা দেখা যাচ্ছে চার্জ যেটা পজিটিভ এর মধ্যে যেটা ডেভেলপ যেটা আমরা করতে পারি, এটা ডিপেন্ড করে দুইটা প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, প্রপোর্শনাল। এই প্রপোর্শনালি তোমার ইকুয়ালিটি কনস্ট্যান্ট যেটা আসে এটা হলো তোমার ক্যাপাসিট্যান্স। এই ক্যাপাসিট্যান্স যেটা কি কিন্তু হিসেবে ডিপেন্ড করে তোমার শেপ, সাইজ, এরিয়া অফ দ্য কন্ডাক্টর, ডিসটেন্স বিটুইন দ্য মিডিয়াম ইন বিটুইন দ্যাম, এইগুলো জিনিসটা কিন্তু ডিপেন্ড করে। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো ক্যাপাসিট্যান্স জিনিসটা কি। এখন আমরা ধরো আমরা একটা নতুন জিনিস করলাম ক্যাপাসিট্যান্স। সো এটা নিয়ে আমরা একটু ডিটেইলে ডিসকাস করি। ক্যাপাসিট্যান্স আমরা তো পেলাম। আচ্ছা, সো এখন আমরা একটা জিনিস দেখি, এই যে ক্যাপাসিটর যে আমরা পেলাম, ক্যাপাসিট্যান্স যেটা C = Q/V, এটাকে ক্যাপাসিট্যান্স বলা হয়। ক্যাপাসিট্যান্স, ওকে, তার ইউনিট কি হবে, তার ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, এগুলো নিয়ে আমাদের দেখতে লাগবে। ওকে, সো অনেকে এটা ভাবে যে এই যে ক্যাপাসিট্যান্সের ইউনিটটা কি হতে পারে। ক্যাপাসিটরের কাজ কি থাকে, চার্জ স্টোর করে রাখার ক্ষমতা। ঠিক আছে, চার্জ স্টোর করে রাখার ক্ষমতা। তো চার্জ যদি আমরা স্টোর করে রাখতে পারি, যদি মনে করো কোনো ক্যাপাসিটরে যদি চার্জ যদি স্টোর করে রাখতে যদি পারে, তার মধ্যে বেশি চার্জ থাকবে। তো আর কেউ যদি কম স্টোর করে রাখতে পারে তাহলে তার মধ্যে কম চার্জ থাকবে। মানে ক্যাপাসিট্যান্সের যে ইউনিট যেটা, এটা আমি কি কুলম দিয়ে বোঝাতে পারি? কুলম দিয়ে অবভিয়াসলি কুলম যদি হয়, কোনো ক্যাপাসিটরে তোমার 20 কুলম আর কোনো ক্যাপাসিটরে তোমার 40 কুলম, 40 কুলম তো বুঝাই যাচ্ছে যে বেশি চার্জ স্টোর আছে। কুলমও হতে পারতো, বা তোমার ক্যাপাসিটর ইউনিট আমরা এনার্জিও লিখতে পারতাম, এনার্জি ইউনিট জুল। ওকে, ক্যাপাসিটর অ্যাকচুয়ালি যে আমি যে চার্জ স্টোর করে রাখছি এগুলো কি ওয়ান কাইন্ড অফ এনার্জি, তোমার ইলেকট্রিক্যাল এনার্জি আমি স্টোর করে রাখছি এখান থেকে। তো আমি নিয়মে আমার ক্যাপাসিট্যান্সের ইউনিট হতে ছিল আমার জুল হতে ছিল, আর নাকি তোমার কুলম হতে ছিল। কিন্তু সেদিন না তোমার কুলম না তোমার জুল। ক্যাপাসিট্যান্সের যে তোমার ইউনিট যেটা, ক্যাপাসিট্যান্সের যেটা ইউনিট এটা হলো তোমার ফ্যারাড। ফ্যারাড, এটাকে ক্যাপিটাল এফ দিয়ে বোঝানো হয়, ফ্যারাড। আর এসআই ইউনিট কিন্তু SI unit of capacitance is your farad, capital F, ফ্যারাডের থেকে সম্বন্ধ জন্য ফ্যারাড নাম দিয়ে রাখা হয়েছে। কেন জুল রাখা হলো না, বা কেন তোমার রাখা হলো না, এনার্জি চার্জ রাখা হলো না? এটা তো ক্যাপাসিট্যান্স, একটু আমি বলেছিলাম ক্যাপাসিট্যান্স যে ও যে চার্জ স্টোর করার ক্ষমতা যেটা, এটা কিন্তু ডিফারেন্ট মিডিয়ামে কিন্তু ডিফারেন্ট তোমার। ওকে, আজকে মনে করো একটা ক্যাপাসিটরের মধ্যে টোটাল চার্জ 20 কুলম আছে, তখন যদি মিডিয়াম যদি চেঞ্জ করে দিই আমি, ক্যাপাসিটরের মধ্যে দুইটা প্লেটের মধ্যে মিডিয়াম আগে ভেকুয়াম ছিল তখন তার চার্জ 20 কুলম, তখন অন্য কোনো মিডিয়াম আসলে তার চার্জ বেড়েও যেতে পারে, কমে যেতে পারে। ওকে, সো এটাতে আমি কি বুঝলাম, খালি দিয়ে বললে তো আমার হবে না, চার্জ দিয়ে বললে তো হবে না, মিডিয়ামকে ইনক্লুড করতে হবে। ওখানে ইউনিটে তো আর মিডিয়াম আনতে পারবো না আমি, আর বহুত কিছু ফ্যাক্টরস আছে, শেপ, সাইজ, এগুলাকে কেমন আমি এনকাউন্টার করবো। এই জন্য তার ইউনিট না তোমার জুল না তোমার কুলম, তার ইউনিট ফ্যারাড। ওকে, সো ফ্যারাড হলো তার ইউনিট,
আর অ্যাকচুয়ালি কিন্তু ফ্যারাড যেটা এটা অনেক বড় একটা ইউনিট কিন্তু, ঠিক আছে। ফ্যারাড নিজে একটা অনেক বড় ইউনিট, ক্যাপাসিট্যান্স যেটা ফ্যারাড যেটা এটা অনেক বড় ইউনিট। এই জন্য আমরা কি করি, আমরা যে এই চ্যাপ্টার যখন পড়বো, নিউমেরিক্যাল যখন পড়বো, এটাতে ম্যাক্সিমাম আমরা দেখবে মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড আমরা ইউজ করে থাকি। মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড জেনারেলি ইউজ করা হয়। ফ্যারাড তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে 1 ফ্যারাড অফ দিন, বহুত বড় কিন্তু একটা ইউনিট, বহুত বড় ক্যাপাসিটি হওয়া যায় এটা। ওকে, তো আশা করি মাইক্রোফ্যারাড বুঝতে পারছো। মাইক্রোফ্যারাড কি 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, আর পিকো 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। তো ম্যাক্সিমাম তোমার মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড ইউজার, আর পিকোফ্যারাডকে কোনো সময় কোনো বইয়ে মাইক্রোফ্যারাড হিসাবে লেখা হয় কিন্তু। তো এটা তো আমার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হলো। ওকে, এখন তার আমরা ডাইমেনশন ফর্মুলা নিয়ে আমরা দেখি। তোমরা বই থেকে ওই ক্যাপাসিট্যান্স কি, ক্যাপাসিটর মানে কি, ক্যাপাসিটর, ওকে, তারপরে ক্যাপাসিট্যান্স এগুলো ডেফিনেশন তুমি বই থেকে দেখে রাখবে, ঠিক আছে। এই যত সব ম্যাথমেটিক্স ফর্মুলা সব দেখো বইয়ে, একদম তোমার এনসিইআরটি বলো, এমনি যে কোনো রিফ্রেশার বুক বলো, তোমার একদম ইয়ে করে ভালো করে দেওয়া থাকে। এরপরে আমরা যখন কোনো নিউটন ইউনিট যখন বের করে যখন নেই, ওকে, তো আর কি করি, ডাইমেনশন ফর্মুলা আমরা বার করি, ঠিক আছে। এখানে আমি আর ডাইমেনশন ফর্মুলা বার করবো না, আশা করি তোমরা পারবে। চার্জের ডাইমেনশন ফর্মুলা জানো, পোটেনশিয়াল ডাইমেনশন ফর্মুলা, ডাইরেক্ট আমি আনসার লিখে দিচ্ছি, তোমরা নিজে বার করবে। তার তোমার ডাইমেনশন ফর্মুলা হলো তোমার m-1 l তোমার -2 l -2 t to the power 4, not power 4, sorry, t4 a2. So this is the dimension formula capacitance. তোমরা বার করে দেবে এই ফর্মুলা দিয়ে। পোটেনশিয়ালের ডাইমেনশন ফর্মুলা লিখো, আমরা আগেও বার করেছি কিন্তু পোটেনশিয়ালের। চার্জের ডাইমেনশন ফর্মুলা লিখো, এখান থেকে তোমার বের হয়ে যাবে। তো আমরা ক্যাপাসিটর কি জিনিসটা তোমরা ভালো করে মোটামুটি দেখে নিলাম। এখন কথা হলো, আমি তো আগে বলার সময় খুব সুন্দর করে বলে দিলাম যে আমার ক্যাপাসিটর মানে ইয়ে হবে তোমার যে কোনো শেপ সাইজের দুইটা ইয়ে নেব, দুইটা কন্ডাক্টর নেব, তাদেরকে আমি চার্জ করে দেব, ঠিক আছে। চার্জ করে দেবো, ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ পজিটিভ চার্জ স্টোর করে দেবো। তো এখানে যত চার্জ, এই পজিটিভ প্লেটে যত চার্জ স্টোর থাকবে, এটাই চার্জ কন্ডাক্টর, এটাই ক্যাপাসিটর, এখানেই তোমার চার্জ স্টোর হয়ে গেল। এখন মূল কথা হলো, এখানে আমি চার্জ স্টোর করবো কি করে, কোথাতে কোনো কিছু তো জোগাড় লাগাতে লাগবে আমার। চার্জটা স্টোর করবো কি করে, তার তো দুইটা পা দেখবে তো ক্যাপাসিটরে, তোমরা দুইটা পা এরকম থাকে, এটাকেই তোমার এরকম প্রশ্ন স্ফেরিক্যাল ভাবে এরকম দিয়ে দেওয়া হয়। অনেক ক্যাপাসিটর দেখো শেপ বা সাইজের উপর ডিপেন্ড করে না ক্যাপাসিটর। এই জন্য দেবে এক ক্যাপাসিটর সিলিন্ডারের মতো থাকে, সিলিন্ড্রিক্যাল শেপের, কিছু তাহলে দেবে স্ফেরিক্যাল। ওকে, ওই তার যে দুইটা পায়ে থাকে, দুইটা পায়ে অ্যাকচুয়ালি দুইটাই এর সাথে কানেক্টেড থাকে তোমার। সো এখন আমি মূল কথা হলো, এই যে ক্যাপাসিটরটাকে আমি চার্জ করবো কি করে, অন্তত মেথড অফ চার্জিং তো আমার জানতে লাগবে। তো আমরা এটা দেখি, চার্জিং অফ ক্যাপাসিটরটা আমরা দেখি। চার্জিং অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে আমি চার্জ করি কি করে, চার্জিং অফ ক্যাপাসিটর। ওকে, ক্যাপাসিটরকে চার্জ করতে আমরা কিভাবে চার্জ করব, ব্যাটারি, সেই আমাদের পুরনো বন্ধু ব্যাটারি, ব্যাটারির সাহায্যে আমরা কি করি, ক্যাপাসিটরকে আমরা চার্জ করি, ঠিক আছে। এখন মূল কথা হলো ব্যাটারি কি, হোয়াট ইজ ব্যাটারি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি এ ব্যাটারি, ব্যাটারি কি, ব্যাটারি as far as I know it is one kind of electrochemical cell, মানে ভিতর তোমার ব্যাটারির মধ্যে কি থাকে, দুইটা পোলারিটি থাকে না, দুইটা পোলারিটি থাকে, একটা থাকে পজিটিভ পোলারিটি, একটা থাকে তোমার নেগেটিভ পোলারিটি। আর এখানে কি থাকে তোমার কিছু ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশনস হয়, ওকে, হয় পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি তোমার ডেভেলপ হয়, ব্যাটারি পজিটিভ নেগেটিভ থাকে। সো একটা ব্যাটারি
কি হয় যখন এই যে দুই এন্ডের মধ্যে, এই দুই এন্ডের মধ্যে তার কি থাকে, ব্যাটারির ইএমএফ থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা তোমরা কিন্তু কোনো জানো না, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখনো কি ইএমএফ অফ এ ব্যাটারি এখনো তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি আমরা পড়িনি, এই জন্য তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি তোমাকে সিম্পল ভাবে বলি, যখন এই ব্যাটারিতে এমনি থাকে, ব্যাটারিতে তার যদি আমি একটা জোড়া লাগিয়ে দিই, এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই, যেমনি আমি তার জোড়া লাগিয়ে দিলাম পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে, তখন কি হলো কারেন্ট ফ্লো করা শুরু করলো। তো এই যে যখন ব্যাটারির মধ্যে তোমার কারেন্ট ফ্লো করা শুরু যখন করে, তখন ওই যে তোমার নেগেটিভ আর পজিটিভ কারেন্ট ফ্লো করা শুরু করছে, তো তখন ওই যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে পটেনশিয়ালের ডিফারেন্স যেটা ক্রিয়েট হয়, এখানে তো পজিটিভ প্লেটের পোটেনশিয়াল থাকে, নেগেটিভ প্লেটের পোটেনশিয়াল একই রকম থাকে। অ্যাকচুয়ালি দেখো ব্যাটারি কাজ কিভাবে করে, ব্যাটারির সাথে দিয়ে কেন কারেন্ট তোমার ফ্লো হয়, বিকজ ব্যাটারির যে দুইটা এন্ড থাকে, এটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ, দুইটা আলাদা পটেনশিয়ালে থাকে, দুইটা পটেনশিয়ালের ভ্যালু ডিফারেন্ট। তো কি হয়, তাদেরকে আমি তার দিয়ে জোড়া যদি লাগাই উইথ এ রেজিস্ট্যান্স, তো কি হয়, পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়। পটেনশিয়াল ডিফারেন্স আছে না, আর যেখানে পটেনশিয়াল ডিফারেন্স থাকে এখানে কি হবে, তোমার চার্জ ফ্লো হবে। পটেনশিয়াল ডিফারেন্স থাকলে না চার্জ ফ্লো হবে। যেমন আজকে মনে করো আমি তো এরকম একটা নিলাম, এইভাবে দুই রকমের জার আমি নিলাম, ভেসেল নিলাম, আর এটা ফুল জল দিয়ে ফুল করলাম। তো কি হবে, এরকম কি হবে, এরপরে এখানে জলগুলা কি হবে, এদিক দিয়ে হয়ে এখানে যেতে থাকবে, কত সুন্দর যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের লেভেল সেম না হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মানে আমাদেরকে তার দিয়ে জোড়া লাগানো না হয়, ততক্ষণ পর্যন্ত কি হয়, দুইটা দিনের পটেনশিয়াল কিন্তু তোমার থাকে ডিফারেন্ট। আর যখন আমি তাদেরকে ওই যে যখন আমি আলাদা থাকে তার দিয়ে জোড়া লাগালাম না, তখন তাদের মধ্যে যে পটেনশিয়ালের ডিফারেন্স, এটাকে বলা হয় তোমার ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ঠিক আছে? এটা বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। আর যখন আমি তার থেকে একটা কারেন্ট উইথড্র করা শুরু করে দিলাম, মনে করে একটা বাল্ব লাগিয়ে দিলাম বা কিছু একটা, তখন কি হয়, তাদের মধ্যে এটা ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে, তখন হয় যায় পটেনশিয়াল ডিফারেন্স। তখন আমরা বলি দুইটা এন্ডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, তখন দুইটা এন্ডের মধ্যে কি হয়, তোমার পটেনশিয়াল ডিফারেন্স আমরা ধরি। এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ডিটেইল আমরা পড়ব। সো মূল কথা আমরা আবার আসি, নিশ্চয়ই বুঝে গেছো ব্যাটারি জিনিসটা কি, আর এখানে কি হয়, সেল রিঅ্যাকশনস গুলো চলতে থাকে, তোমরা এগুলো কেমিস্ট্রিতে পড়বে। সো ওখানে আমি ক্যাপাসিটরকে আমরা চার্জ কিভাবে করি, ক্যাপাসিটরকে আমি চার্জ কিভাবে করব, ব্যাটারির সাহায্যে। আমরা কি করি, যে কোনো শেপের একটা নিলাম, কন্ডাক্টর নিলাম, ধরো এরকম একটা কন্ডাক্টর নিলাম, ঠিক আছে? যেগুলো শেপের, এটা তোমার প্লেট নাম্বার 1, যেটাকে আমি পজিটিভলি চার্জ করব, এটা প্লেট নাম্বার 2। তো তারা ক্যাপাসিটর তো বানাতে লাগবে, চার্জ করতে লাগবে। তো কি করব, আমি কি করি, এই কন্ডাক্টরে যেটাকে পজিটিভলি চার্জ বানাবো, এইটা থেকে একটা তার নিয়ে আমি ব্যাটারির পজিটিভ পোলারিটির সাথে আমরা জোড়া লাগিয়ে দিই, আর এই যেটা নেগেটিভলি চার্জ যেটা হবে, এটাকে আমরা কি করি, ব্যাটারির নেগেটিভ পোলারিটির সাথে আমরা জোড়া লাগিয়ে দিই। এটা থাকে পজিটিভ পোলারিটি, এটা থাকে নেগেটিভ পোলারিটি। ওকে, এখন জিনিসটা ঘটনাটা কি হয় দেখো, যখন আমি জোড়া যখন লাগালাম, সো এখানে তোমার পজিটিভ পোলারিটি আছে, তো পজিটিভ পটেনশিয়াল আছে এখানে, ঠিক আছে? পজিটিভ পটেনশিয়াল এখানে আছে। ওকে, সো কি হয়, এই ওয়্যারের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সেট আপ হয়, অবভিয়াসলি যেখানে পটেনশিয়াল থাকবে এখানে তো ইলেকট্রিক ফিল্ড থাকবে, ঠিক কি না? ইয়েস, পজিটিভ পটেনশিয়াল আর এখানে তো নেগেটিভ পটেনশিয়াল, যে পটেনশিয়াল এখানে ডেভেলপ হয়, তো এই পুরো ওয়্যারের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়। তোমার ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়, ইলেকট্রিক ফিল্ডে কি করে, টেনে আনে বা দূরে পাঠিয়ে দেয়, ঠিক না? সো এখানে পজিটিভ পোলারিটি তো
তো কোন জিনিসটাকে অ্যাট্রাক্ট করবে? ইলেকট্রিক ফিল্ড পজিটিভ, তো এখান থেকে ইলেকট্রনস যেগুলো আছে ওই ইলেকট্রনস গুলো কি হবে তোমার এখানে এই যে কোন একটা মধ্যে ইলেকট্রনস থাকে না, ইলেকট্রনস গুলো কি হবে এদিক থেকে তোমার আসা শুরু হবে। ইলেকট্রনস গুলো কিন্তু এদিকে আসা শুরু তোমার হবে। ওকে, ইলেকট্রনস গুলো আসা শুরু হলো। ইলেকট্রনস গুলো যখন আসা শুরু হবে তখন কি হবে, এখানে পজিটিভ চার্জ অ্যাপিয়ার করা শুরু করবে কিনা? পজিটিভ চার্জ অ্যাপিয়ার করা শুরু করবে। ইয়েস, ওই যে তোমার চার্জিং শুরু হয়ে গেছে। তখন কথা হলো যে কত সময় অবধি আমার ইলেকট্রনটা এদিক দিয়ে আসতে থাকবে তোমার? যত সময় পর্যন্ত না তোমার এই জায়গার এই প্লেটের পটেনশিয়াল আর এই জায়গার পটেনশিয়াল তোমার সেম যদি না হয় তত সময় পর্যন্ত ইলেকট্রনগুলো কিন্তু আসতে থাকবে। যেই মাত্র তোমার এই জায়গার পটেনশিয়াল আর এই জায়গার পটেনশিয়াল তোমার হয়ে যাবে সেম, পটেনশিয়াল হয়ে যাবে সেম, যে তোমার পটেনশিয়াল ডিফারেন্স নাই, মানে ইলেকট্রিক ফিল্ডে তোমার ওয়্যারের মধ্যে থাকবে তখন আর ইলেকট্রনগুলো আসে না। ওই দেখো তোমার এই যে তোমার ক্যাপাসিটর যে তোমার প্লেট 1টা এটা পজিটিভলি চার্জ হয়ে গেল। ওকে, এরপরে দেখো এদিকে কি ঘটনাটা ঘটে। এখানেও কি হয় তোমার জিনিসটা কত সুন্দর, দেখো নেগেটিভ আছে পটেনশিয়াল, এখানেও কি হবে একটা ইলেকট্রিক ফিল্ড সেট আপ হবে ওয়্যারের মধ্যে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা কি করবে এখন তোমার এই ইলেকট্রনগুলো কি হবে এখান থেকে এদিকে যাওয়া শুরু করবে, এক্সট্রা ইলেকট্রনগুলো, কিন্তু তার পটেনশিয়াল জিরো না, পটেনশিয়াল তো জিরো, তো পটেনশিয়াল তো সেম বানাতে হবে, তো ইলেকট্রনস দিয়ে কি করবে এটারও আস্তে আস্তে কি করবে তার নেগেটিভ পটেনশিয়াল বাড়াতে থাকবে, তো কোন সময় ইলেকট্রনসগুলো এখান থেকে যাওয়া বন্ধ হয়ে যাবে? যখন তোমার এই প্লেটের পটেনশিয়াল আর এই ব্যাটারির যে পটেনশিয়ালের ভ্যালু কি হয়ে যাবে তোমার সেম। যেমনি তোমার পটেনশিয়াল এই কন্ডাক্টর এই রিমুভার প্লেটের আর ব্যাটারি তোমার এই প্লেটের পটেনশিয়াল ভ্যালু হয়ে গেল সেম, পটেনশিয়াল ডিফারেন্স তাই ইলেকট্রিক ফিল্ড সেটআপ বন্ধ। ঠিক আছে, তখন কি হবে তোমার চার্জ হওয়া বন্ধ। ওকে, ওখানে একটা মজার জিনিস দেখো, এইটার পটেনশিয়াল আর এইটার পটেনশিয়াল সেম, এইটার পটেনশিয়াল আর এইটার পটেনশিয়াল সেম, এর মানে এই মোমেন্টে ব্যাটারির মধ্যে যেটা পটেনশিয়াল ডিফারেন্স যেটা থাকবে চার্জিং প্রসেসে, ব্যাটারির মধ্যে যেটা পটেনশিয়াল ডিফারেন্স যেটা ক্রিয়েট যেটা হবে এটা সেম তোমার তাদের মধ্যে হবে সেম না, এটার পটেনশিয়াল এটা পটেনশিয়াল সেম, এটা পটেনশিয়াল এটা পটেনশিয়াল সেম, এই জন্য তো চার্জেস ফ্লো হওয়া বন্ধ হলো এরার মধ্যে। তো তাহলে এই দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত ক্রিয়েট হলো, তোমার ব্যাটারির মধ্যে যত পটেনশিয়াল ডিফারেন্স হতো। ওকে, ওইটাই হলো কথা, যখন পুরো চার্জিং কমপ্লিট হয়ে যায় না দুইটা, ওই যে দুইটা ক্যাপাসিটরের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা কিসের সমান হয়, ব্যাটারি যেটা লাগিয়েছে তার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের সমান হয় কিন্তু। এইভাবে আমরা কি করি ক্যাপাসিটরকে আমরা চার্জ করে দিই। ওকে, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য রিডিস্ট্রিবিউশন অফ চার্জ বলা যায়। ঠিক আছে, এখানে কোনো কিছু নতুন কিছু চার্জ আমরা এখানে নতুন কিছু চার্জ ক্রিয়েট হয়ে গেছে নাকি, না না, চার্জকে রিডিস্ট্রিবিউট করা হচ্ছে। ওকে, ওই যে তোমার এইভাবে আমরা ক্যাপাসিটরকে আমরা এইভাবে চার্জ করি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্যাপাসিটরকে চার্জ আমরা কিভাবে করা হয়। এটা গেল। সো ওই যখন যদি পটেনশিয়াল ডিফারেন্স যদি তখন কিউ কেন ড্রাইভিং পোর্শন হলো তোমার পটেনশিয়াল ডিফারেন্স ছিল, পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে এখানে চার্জ তত বেশি স্টোর হবে না। আসলে বুঝতে পারছো, পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে, পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি মানে ব্যাটারির মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে ক্যাপাসিটরের মধ্যে ওই যে পজিটিভ চার্জ বেশি স্টোর হবে না, কেন কি তার পটেনশিয়াল সমান বানাতে বেশি চার্জ আনতে লাগবে না, এই জন্য কিউ প্রপোর্শনাল টু বি এখানে তোমার লেখা হয়েছে। ওকে, এন্ড অবভিয়াসলি আরেকটা ফ্যাক্টর ডিপেন্ড করে তোমার এখানে মধ্যে মিডিয়ামের উপর কিন্তু অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। আমরা ধরে নিচ্ছি এখানে ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়াম হতে কি হয়েছে এখান থেকে এখানে তোমার চার্জ ইলেকট্রন যেতে পারেনি, এই যে ইলেকট্রন এখানের মধ্যে যেতে পারেনি। ভালো করে কিন্তু বুঝবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে আমরা ধরেছি এখানে ভ্যাকুয়াম আছে,
ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম থাকাতে কি হবে তোমার ইলেকট্রন, ভ্যাকুয়াম মানে কি নন কন্ডাক্টর, ভ্যাকুয়াম মধ্যে দিয়ে চার্জ কি ফ্লো করে যাবে নাকি না, তো এখানে চার্জ আর এখানের মধ্যে কোনো ইলেকট্রন ফ্লো করে। এখন যদি এখানে এমন কোনো মিডিয়াম থাকলো যেটা কন্ডাক্টিং মিডিয়াম, মনে করো এখানে এমন একটা মিডিয়াম যেখান দিয়ে কন্ডাক্টিং মিডিয়াম, তো কি হবে চার্জ এখান থেকে লাফিয়ে এখানে যেতে পারে, তো মিডিয়ামের উপরে এই জন্য তখন এখানে চার্জ কি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে। এই জন্য তোমার মিডিয়ামের উপরে ডিপেন্ড করে যে একটা ক্যাপাসিটরে এই পজিটিভ প্লেটে কতটুকু চার্জ স্টোর করে রাখতে পারে। ওকে, এটা আজকে আমরা লাস্ট, তো আমরা আশা করি বুঝে গেলাম ক্যাপাসিটর কি, ইউনিট এগুলো আমরা দেখা শেষ, তো সেক্ষেত্রে আমরা চার্জিং কিরকম করি এটাও আমাদের দেখা শেষ। ওকে, তো আজকে ছোট মোটো একটা আমরা ডেরিভেশন করে নিই। তোমার কিছু আছে ক্যাপাসিট্যান্স বার করতে লাগে একটা সিস্টেমের জন্য, তো আমরা আজকে একদম শর্ট একটা দেখে নিই। এটা হলো ক্যাপাসিট্যান্স of an isolated spherical capacitor. Capacitance of an isolated spherical capacitor. On capacitance তো অনেক রকমের থাকে না, স্ফেরিক্যাল থাকে, সিলিন্ড্রিক্যাল থাকে, পাবো আমরা এরকম। তো তার তো ক্যাপাসিটি বার করার ফর্মুলা বা জানতে হবে। কিউ বাই ভি তো এমনি একটা তোমার, এটা তো রেশিওতে রয়েছে, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা আরেকটা থাকে। ওকে, সো কি করে আমরা এখানে ধরে নিলাম স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তো এর মানে তার যে পজিটিভ প্লেট যেটা হবে, ঠিক আছে, এটা স্ফেরিক্যাল শেপের হবে, কন্ডাক্টরটা স্ফেরিক্যাল শেপের। মনে করি কিউ চার্জ ইউনিফর্মলি, স্মল কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইউনিফর্মলি তার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। ক্যাপাসিটর দুইটা প্লেট থাকে, একটা হলো পজিটিভ প্লেট, একটা থাকে নেগেটিভ প্লেট। পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট দুইটাই তোমার স্ফেরিক্যাল শেপের, এই জন্য স্ফেরিক্যাল ক্যাপাসিটর। তার সেন্টার ধরে নিই, সেন্টার আমরা ধরবো না, এরকম ইয়ে করে রাখি, তার রেডিয়াস আর আমরা ধরে নিই। ওকে, এখন কথা হলো তাইলে তার নেগেটিভ প্লেটটা কোথায়? ক্যাপাসিটর তো দুইটা প্লেট থাকে, ধরে নিই নেগেটিভ প্লেটটা ইনফিনিটিতে ধরবো, ঠিক আছে। তার যে নেগেটিভ প্লেট যেটা, এটা ইনফিনিটিতে আছে, বেচারা ইনফিনিটিতে আছে নেগেটিভ প্লেটটা। ওকে, কেন আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটর এইভাবে বার করছি, কেন ইনফিনিটিতে আমরা ধরছি? ইনফিনিটি যদি ধরি হাম কিছু না, পোটেনশিয়াল কি ধরবো জিরো, বিকজ আমরা জানি ইনফিনিটিতে পোটেনশিয়াল কি হয় জিরো। মানে আমরা যখন অরিজিনালি যখন ক্যাপাসিটর যখন বানাবো, ঠিক আছে, ধরে নাও তোমার ইয়ের জন্য, আমরা ইলেকট্রনিক ইকুইপমেন্টসের জন্য তখন ইনফিনিটি রাখবো না, আপাতত ফর্মুলা যেটা ড্রাইভ করার আমরা এটা উপরে করবো। কেন কি ক্যাপাসিটর ম্যাক্সিমাম জিনিসগুলো কিছু উপরে ডিপেন্ড করছে, পজিটিভ প্লেটের উপরে ডিপেন্ড করছে, এটাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিল করতে লাগবে। আমরা ধরে নিই তার নেগেটিভ প্লেট যেটা, এটা ইনফিনিটিতে আছে। তো আমরা দেখো কি বার করতে লাগবে আমাদের, ক্যাপাসিট্যান্স বার করার ফর্মুলা কি, কিউ বাই ভি। সিম্পল কথা, যেটা সিম্পল কথা, কিউ বাই ভি। কিউ কত? কিউ তো আমরা এখন স্মল কিউ আমরা জানি, কিউ তো স্মল কিউ আমরা জানি, আমরা ভি বার করতে হবে। ভি কি? দুইটা প্লেটের মধ্যে পটেনশিয়ালের ডিফারেন্স। এই ভিটা অ্যাকচুয়ালি কি, পজিটিভ প্লেটের পটেনশিয়াল আর নেগেটিভ প্লেটের পটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স। পজিটিভ প্লেটের পটেনশিয়াল কত এখানে হবে, ফর্মুলা কিন্তু দিয়েছি আমি স্ফেরিক্যাল এর জন্য, 1/4πε0 কিউ বাই আর। পজিটিভ প্লেটের পটেনশিয়াল কত? এত, ক্যাপিটাল আর। আর নেগেটিভ প্লেটের পটেনশিয়াল কত? 0, ইনফিনিটি আছে আমরা বললাম। সো সি কত হবে, স্মল কিউ ডিভাইডেড বাই 1/4πε0 স্মল কিউ বাই আর, আর এটা কি হলো তোমার 4πε0 আর। এই হলো তোমার ক্যাপাসিটরের ফর্মুলা, ফর স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ওকে, 4πε0 আর, 4πε0 আর। তার মিডিয়ামটা কিন্তু, ওই যে মিডিয়ামটা আমি কিন্তু তোমার ইয়ে ধরে রাখলাম, ভ্যাকুয়াম ধরে রাখলাম। ওকে, একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটি কত তোমার 4πε0 আর। ওকে, আর মনে রাখবে আমাদের আর্থ যে
আর্ট কিন্তু নিজেও একটা সবচেয়ে বড় কিন্তু একটা ক্যাপাসিটর, ঠিক আছে? আর্ট কিন্তু নিজের সবচেয়ে বড় একটা ক্যাপাসিটর কিন্তু, ঠিক আছে? আর আর্টের শেপ কিরকম? স্ফেরিক্যাল। তো আর্ট ইজ এ স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তার ক্যাপাসিটি তুমি বার করে নিতে পারবে, আর এর ভ্যালু বসিয়ে দাও। ওকে, বিকজ আর্টের মধ্যেও কি হয় তোমার চার্জ কিন্তু আমরা কি করি, স্টোর, মানে স্টোর কি চার্জ ইয়ে হয় না, সব চার্জগুলো আর্টের মধ্যে ডিসচার্জ হয় না তোমার, আর্টও কিন্তু তোমার চার্জ কিন্তু স্টোর করে রাখছে, চার্জগুলো কিন্তু এমনি তো আর যাচ্ছে না। আর্ট চার্জ স্টোর করে রাখে কিনা তুমি নিজে চিন্তা করো তো, আর কিন্তু চার্জ স্টোর করে রাখে কিভাবে তুমি নিজে চিন্তা করো। ওকে, আর তার স্টোরেজ ক্ষমতা কিন্তু প্রচুর। ওকে, এর ক্যাপাসিটা তো, এই ক্যাপাসিটি যদি আর্টের যদি ক্যাপাসিটি বার করে দেখো তার ইউনিটটা কততে আসে। ওকে, সো আজকে কতটুকু থাকো, আমরা ক্যাপাসিটির বিষয়ে মোটামুটি একটা আজকে বেসিক ইন্ট্রোডাকশন আমরা দেখে রাখলাম, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট লেকচারে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটি এগুলো ডেরিভেশন কয়েকটা আছে, এগুলো আমরা দেখবো, কিছু নিউমারিক্যালস করবো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।